ভারতের ক্রিকেট দল রোববার ভিন্ন ফরম্যাট ও ভিন্ন স্তরের খেলায় বিরলভাবে তিনটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এর ফলে তিনটি ভারতের ইতিহাসে ব্ল্যাক সানডে হিসেবে রেকর্ড হয়ে থাকলো। এদিন ভারতীয় জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া জাতীয় দলের কাছে, জাতীয় নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়া নারী দলের কাছে এবং অনূর্ধ্ব-19 দল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কাছে হার মানে এদিন। এর মধ্যে ভারত অনূর্ধ্ব-19 দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা। পুরুষ জাতীয় দল অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত। রোববার অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ম্যাচ ভারতের বিপক্ষে 10 উইকেটে দুর্দান্ত জয় অর্জন করে স্বাগতিক অস্ট্রেলিয়া। 5 ম্যাচের বর্ডার গাভাস্কার সিরিজটি এদিন এক সময়তে নিয়ে আসতে অস্ট্রেলিয়া মাত্র 3 দিনের মধ্যেই ম্যাচ শেষ করে দেয়। ভারত প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র 180 রান করে। দলের পক্ষে নিতিন কুমার রেড্ডি সর্বাধিক 42 রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাই 5 উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেন। এরপর অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসে 337 রান সংগ্রহ করে 157 রানের লিড নেয়। জবাবে দ্বিতীয় ইনিংসে ভারত মোটে 175 রান তুলতে সক্ষম হয়, যার ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় মাত্র 19 রান, যা ন্যাথান মাকসুইনি এবং উসমান খাজা সহজেই ছুঁয়ে ফেলেন। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশের তরুণ তুর্কিরা ভারতের যুবাদেরকে 59 রানের পরাজিত করে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল 49 পয়েন্টে 1 ওভারে সবকটি উইকেট হারিয়ে 198 রান তুলতে পারে। দলের পক্ষে রেজান হোসেন সর্বোচ্চ 47 রান করেন। ভারতের হয়ে চেতন শর্মা এবং হার্দিক রাজ 2টি করে উইকেট পান। তবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দল রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র 35.2 ওভারে 139 রানে অল আউট হয় তারা। দলের হয়ে অধিনায়ক মোহাম্মদ আমান সর্বোচ্চ 26 রান করেন, যা দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন এবং অধিনায়ক আজিজুল হাকিম 3টি করে উইকেট তুলে নেন। ম্যাচের সঙ্গে 13 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন ইকবাল হোসেন ইমন। অন্যদিকে রোববার ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার নারী দল ভারতের বিরুদ্ধে 122 রানের বড় জয় অর্জন করে। এদিন অস্ট্রেলিয়ার নারীরা প্রথমে ব্যাট করে 50 ওভারে 371 রান তোলে, যেখানে ভারতের বোলিং আক্রমণই ছিল একেবারে নিষ্ক্রিয়। জবাবে ভারত 44.5 ওভারে মাত্র 249 রান তুলতে সক্ষম হয়। একই দিনে এই ত্রিমুখী পরাজয় ভারতীয় ক্রিকেটারের জন্য সত্যিই একটি চ্যালেঞ্জিং এবং বিব্রতকর দিন হিসাবে রয়ে গেল।